আমার প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, আমরা সেই প্রশ্নটার জবাব শুনব। আমার গাউস পাক হাতের লাঠি দিয়া জমিরে থামাইছে, এই সুবাদে ওনার কুটি টুলাডি বাইর করে লইছে। এটা তো আমি কোনোদিন এই ব্যবহারটা দেখি নাই বাবা। না না, আমরাও দেখি নাই। তাই আমার জানার দরকার, ওই গাউস পাকের লাঠির কথা কইতে যাইয়া আপনার যে ছোট একটু লাঠি বাইর করলেন, এটার মিলটা কোন জায়গায়? আজকে ধরাই হবে এই লাঠির কোনো মাজেজা, কোনো কেরামতি এটা আছে কিনা আমরা সবাই মিলে শুনবো। এবার ছোট একটা গান। বড় বীরের হাতে লাঠি, আমার হাতে কেন? তো বড় বীরের হাতে লাঠি, আমি তো বড় বীরের অনুসারী, আমার থাকতেই পারে। কিরে বাবা, বড় বীরের হাতে লাঠি, তাহলে খাজা বাবার হাতে লাঠি, নবী রসুলের হাতে লাঠি ছিল না? নবী রসুলদের হাতেও লাঠি ছিল, ওলি আল্লাহদের হাতেও লাঠি ছিল। আমি তাদের গুলাম, এই জন্য আমার হাতে ওই লাঠিটা। কি প্রশ্ন, কি কোন বালু ওজনদারি? দুই চারটা কথা জিজ্ঞেস করেন আপনি। আজাইরে ঝগড়াটা বাদ দিয়ে ওজনদারি কথা জিজ্ঞেস করেন, তাহলে আপনি ধন্যবাদ পাবেন। আপনাকে আর কিছু বলবো না, বলবো স্বরূপের উপর খেলা, খেলবো জিতে মন আমার। গান করছেন বড় চমৎকার, স্বরূপের উপর খেলা খেলবি যদিও মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুষবে দেহের অন্ধকার। আমি জানতে চাই, আপনি বলবেন ধ্যান কয় প্রকার, তা কি কি, কোন প্রকার ধ্যান, কিভাবে করতে হয়। আমি ফকির মানুষ, আমি আপনার কাছে তত্ত্ব কথা জিজ্ঞেস করব, আমি বাজে কোনো কথা জিজ্ঞেস আপনার কাছে করব না। বাবা, শাহ আলী বাবার দরবারে একদিন একটু বসে রয়েছি, মানে বিকালবেলা বসে একটু আলোচনা করতেছি, 4-5 জন গুরু ভক্ত লোক। শাহ আলী বাবার দরবারে গেলে দেখবেন একটা গাছ আছে, সিন্নি গাছ, অনেক বড়, এইরকম মোটা। ওটা শাহ আলী বাবার হাতের লাঠি ছিল, সেই লাঠিটা গিরে রাখছিল। সেখান থেকে ওলি আল্লাহদের কারামতি, আল্লাহর কুদরত, নবীদের হইল মাঝে যা গাছ হয়ে গেছে। সেই এত বড় গাছ, সেই গাছে আমার চোখে দেখা আগুন ধরছিল। 8টা দমকল বাহিনী আইসে, তারা তাদের গাড়ির পানি দিয়ে নিবাইতে পারে নাই, অবশেষ পুকুরের পানি দিয়ে, পুকুরে পাইপ লাগে, তারপরে পানি এই যে ঢালতেছে, পানি কই যায় আমরা কিছুই কইতে পারি না, আগুন জ্বলতেছে। 4-5 ঘন্টা আগুন ধরে, আগুন জ্বলা, তারপরে আস্তে 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 থামছে। কি কারণ এটা আমরা জানি, কিন্তু গাছের গোড়ায় যে আগুন ধরছে, 4-5 ঘন্টা জ্বললো, গাছ কিন্তু মরে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গাছতলায় বসে বিকালে একটু আলোচনা করি। লম্বা একটা ডাল, কোনো বৃষ্টিও না, কোনো বাতাসও নাই, কিচ্ছুই নাই। আমরা একটু তত্ত্ব কথা আলোচনা করতেছি, এমন সময় ডালটা, বড় ডালটা খালি একটা শব্দ পাইলাম, এই যে পড়লো। আমরা যে বসে রয়েছি, গাছ ডালটা যদি একচোটে পড়ে, তাহলে আমরা এই ব্যাককয়টা লোকই মারা যায়। অনেক বড় ডাল, আমরা ব্যাককয়টা লোক মারা যায়। কিন্তু গাছটা হইলো আইসা যেমন কেউ ব্রেক করছে, থাইমে গেছে। আমরা দৌড় মারছি, সরে গেছি, আবার একাই গাছটা মাটিতে পড়ছে, একচোটে পড়ে নাই। মানুষ তো এই দৃশ্য দেখে আমরা তো সবাই একটা পাগলের মতো হয়ে গেলাম। যার যার মতো করে সেই গাছের টুকরা করে করাত দিয়ে কাইটে নিয়ে গেল। আমি একটা কাঠ লইছিলাম, ওই ডালটা থেকে একটা করাত দিয়ে কাইটে নিয়েছিলাম। কাইটে নেওয়ার পরে আমার আবুল ভান্ডারী বাবা, সে মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। শফি বাবার ভক্ত ছিল। সেই বাবাজি বলে যে, বাবা আপনি কি মানে কি করবেন এটা দিয়ে? আমি কি করুন তা তো জানি না, মনে হইল শাহ আলী বাবার রহমত নিয়ামত তোহফা, এটা আমি একটু সাথে রাখি। কয়তে সাথে রাখার ব্যবস্থাটা আমি করে দিই। কেমনে করবেন? কয় মেরে একটা লাঠি বানিয়ে দিব আপনারা, আর বাকিটা আমি নিয়ে যাবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার একটা লাঠি হলেই চলবে। আমি সেই থেকে এই লাঠিটা বানাইছি,
এই ঘটনাটাও আজকে 20 বছর হয়ে যাবে। এই ঘটনাটা যে বললাম আমার খেলাফত পাওয়ারও অনেক আগের কাহিনী। আমি সেই থেকে লাঠিটা বানাইয়া যত্ন সহকারে রেখে দিছি, এটা আর বাইর করতাম না। কিন্তু হঠাৎ করে একদিন ওই আমার ছাত্র আছে সুজন সরকার, ওরে মারার জন্য ইচ্ছা হইল, মনে হইলো যে ওরে একটু মারণ লাগবো। আর খুব রাগ হইছে। আমার মুর্শিদ কেবলা আমার খিলাফত দিয়ে হুকুম দিছিল, হাত দিয়ে কারো মারবে না, লাঠি বানায় রাখবা, লাঠি দিয়ে মারবা। লাঠি যে আমার আগেই বানানো, এটা আমার খেয়াল নাই। পরে মারুন তো হঠাৎ উনি কিন্তু সাথেই সেদিন আমি লাঠিটা মনে পড়ছে, লাঠি তো আমার ঘরে আছে, লাঠিটা বাইর করে তেল টেল দিয়ে যাইতেছি, রিক্সার কইতেছি, আল্লাহ গাউসুল আজম শাহ আলী বাবা তুমি সুজনের রাস্তায় মিলাই দিও, আমি ওর গুবনো মাইরে আমার স্বাদ মিটবো না, মানুষের সামনে মারুন, তাইলে ওর মাইরটাই শিক্ষা হবে, লজ্জা পাবে। অর্থাৎ ও কিছু বদ করব, খারাপ কাজ করতো, যে কারণে আমার ব্রেনে এরকম এফেক্ট করছিল। সেই থেকে লাঠিটা বাইর করে আমি আমার কাম আমি সারলাম। আরও জাগো জাগো কপালে ছিল তাকে, সেটা আমার মুর্শিদের হুকুমে দেওয়া হয়ে গেছে। এখন এটা সাথে লইয়া ই ঘুরি, এখন আমার কপালটাই আমি বাইরেই, কারণ আমি তো এখনো পরিশুদ্ধ হইতে পারি নাই। লাঠির আর কোনো কাহিনী নাই। নবী রসুলদের আমার জবাবটা হইল, নবী রসুলদের হাতে লাঠি ছিল, আমি নবী রসুলদের অনুসারী, এই জন্য আমার হাতেও লাঠি আছে। আছে। আজকের এই খাজা বাবার অনুষ্ঠান যার নির্দেশক্রমে আদেশক্রমে শুরু করেছিল আজকের এই খাজা কমিটি, গড়পাড়া ইমাম বাড়ির পীর কেবলা পীরবাড়ি হজরত শাহ মাহবুব হোসেন বাবু মিয়া আল কাদরি আল চিশতি, তার নির্দেশে এই ওরসটা শুরু হয়েছিল। তার প্রতি আমার ভক্তি রাখি এবং তার যত ভক্তবৃন্দ তাদের প্রতিও সালাম রাখি। এটা 21তম ওরস মুবারক। আমরা তো পাল্লা গানে ফিরতে হবে বাবা, আমি পাল্লা আজকে কি করব এটা আমার জানা নাই। শরীয়ত মারফতের পাল্লা আজকে হইল পবিত্র রজনী, অর্থাৎ পবিত্র মেরাজের রাত। এখন এই জায়গায় দাঁড়িয়ে পালা দিলেন শরীয়ত মারফত, আপত্তি নাই, তা গাবো, কিন্তু